ব্যানার্জির ছবি দেখলেই পুলিশের হাত নিষ্পিস করে। সেই ছবিটা চুরি করে নিয়ে হচ্ছে মানি ব্যাগে সাজিয়ে কোম্পানি যার সংস্থা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, সেই সংস্থার বিরুদ্ধে গিয়ে এনকোয়ারি করবে। তো হাস্যকর কথা। সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধান, এই দুটোকে অ্যারেস্ট করা হোক, তারপর বাকি কথা। এটা জাস্ট একটা এপিসোড ছিল। এরপর একের পর এক গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় জেলায় এই আগুন সেই আগুন ছড়িয়ে। সুকান্ত মজুমদার একজন শিক্ষা প্রতিমন্ত্রী, একটা কোনো টু শব্দ ওনাকে বলতে শোনা গেছে? ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা, সেই ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কি উপায় সরকার তৈরি করছে, কি গাইডলাইন রাখছে, তারা কিভাবে এই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসলে কুশপুতুলের মুখে মমতা ব্যানার্জির ছবি দেখলেই পুলিশের হাত নিষ্পিস করে। সেই ছবিটা চুরি করে নিয়ে মানি ব্যাগে সাজিয়ে রেখে দেওয়ার পুলিশের। এবার মুশকিল হচ্ছে এটা করে তার কারণ পুলিশের উর্দির খরচাটা পাবলিক দেয় আর স্যান্ডোগেঞ্জির খরচাটা তৃণমূল কংগ্রেস দেয়। মুশকিল হচ্ছে এখন দেখছি মমতা ব্যানার্জির সাথে সাথে সুকান্ত মজুমদারের ছবিটাও চুরি করতে চাইছে। তাহলে সুকান্ত মজুমদার কিসের খরচা দেয় পুলিশকে সেইটা ঠিক বোঝা যাচ্ছে না। গল্পটা এটাই। এই জন্যেই আমরা বলছি টেট এবং নেটের যোগসূত্রটা এখানে। বাংলায় টেট আর গোটা দেশ জুড়ে নেট। সুকান্ত মজুমদার, মমতা ব্যানার্জি, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী, ব্রাত্য বসু, এরা সকলে মিলে গোটা দেশের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা দুর্নীতির মোড়কে মুড়তে চাইছে, যাতে করে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়। লাখ লাখ ছাত্রছাত্রী একটা অসহায়ত্বের মধ্যে পড়েছে। 34 লক্ষ ছাত্রছাত্রীর জীবন অনিশ্চয়তার মুখে। সুকান্ত মজুমদার একজন শিক্ষা প্রতিমন্ত্রী, একটা কোনো টু শব্দ ওনাকে বলতে শোনা গেছে? আমরা বলছি সরকারকে দায় নিতে হবে। এনডিএ কে কেন এখনো অবধি বাতিল করবার হিম্মত দেখাচ্ছে না ধর্মেন্দ্র প্রধান? কি যোগসাজশ আছে এনডিএর সঙ্গে ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত মজুমদারদের? তাহলে কি ধরে নেব যে এরা দুজনেও এই দুর্নীতির সঙ্গে সমানভাবে জড়িত? এদের দুজনের পকেটেও এই লাখ লাখ কোটি কোটি টাকা ঢুকেছে, যা নিটের প্রশ্নপত্র বিক্রি করে এবং হয়তো নেটের প্রশ্নপত্র বিক্রি করে এরা কামিয়েছে। গোটা দেশের ভবিষ্যৎকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে। আমাদের সাফ কথা, এনটিএ বাতিল করতে হবে। ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদারকে অবিলম্বে, এদের অপদার্থতার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এদের পদত্যাগ করতে হবে। এবং এই রাজ্যের বুকে কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টাল ঘিরে যে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে গত দুদিন ধরে, সরকারকে অবিলম্বে সেই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এবং ভীষণ গুরুত্বপূর্ণ হবে, ভেরি ইম্পর্টেন্টলি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা, সেই ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কি উপায় সরকার তৈরি করছে, কি গাইডলাইন রাখছে, তারা কিভাবে এই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেখানে দাঁড়িয়ে 2010 পরবর্তী সময়ের সমস্ত ওবিসি তালিকা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে। তাহলে এই ছেলেমেয়েগুলো তারা কোন সার্টিফিকেটটা দেখিয়ে তারা যে এই অনলাইন মাধ্যমে তারা অংশগ্রহণ করবে অ্যাডমিশন প্রক্রিয়ায়, সে বিষয়ে সরকারকে অবিলম্বে গাইডলাইন প্রকাশ করতে হবে। যখন সরকারে আসার আগে প্রচারে বেরিয়েছিলেন, ভোটের সময় বারবার দুর্নীতিমুক্ত সরকারের কথা বলেছিলেন। তার সরকারেই যখন আসলো, তার ছবি তো দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদী আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এমনিতেই ওনার নৌকায় ফুটো হয়ে গেছে, জল ঢুকতে শুরু করেছে। সেই ডুবন্ত নৌকায় বসে, সেই ডুবন্ত নৌকার মাঝি হয়ে নরেন্দ্র মোদী প্রথমেই সেই নৌকাটাকে টার্ন করেছে দুর্নীতির দিকে, সেই নৌকাটাকে ভাসিয়েছে গোটা দেশের ছেলেমেয়েদের পড়াশোনার পরিকাঠামোটাকে বিক্রি করবার দিকে। এবং সেটা করে এই দেশের মাটিতে
কম্পিটিটিভ এক্সাম, প্রবেশিকা পরীক্ষার গোটা পরিকাঠামোকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, কোল্যাপস করে গেছে, সমস্তটা কোল্যাপস করে গেছে। কোল্যাপস করে যাওয়ার পরেও এনটিএকেই সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের এটা জাস্ট একটা এপিসোড ছিল। এরপর একের পর এক গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় জেলায় এই আগুন সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রহ্লাদ কুমার যোশী যে এনটিএর প্রধান, তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল, এখনো তার দিচ্ছে না তো। এবং এনটিএর প্রধান থেকে শুরু করে এনটিএর যে প্রধান তাকেই বসাচ্ছে এনটিএর সম্পর্কে, এই দুর্নীতির সম্পর্কে ইন্টারনাল এনকোয়ারি হেড করছে সেই প্রধানকে। তাহলে যার কোম্পানি, যার সংস্থা এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, সেই হচ্ছে সেই সংস্থার বিরুদ্ধে গিয়ে হচ্ছে এনকোয়ারি করবে। তো হাস্যকর কথা হয়ে যাচ্ছে, মানে যে শুনবে সে হাসবে এই কথা শুনে। বোঝা যাচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলছি এই দেশের বুকে 34 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলাটাকে ধামাচাপা দেওয়া যায়নি, কোনোদিন যাবে না। আইন এনেছে যাতে পাসবুকে যায়, সেটা নিয়ে বিজেপি ঢালাও প্রচার করছে। ওই আইনে পদক্ষেপ নিচ্ছি বা সেই নিয়ে সরকার আমরা বলছি খুব ভালো করেছে। ওই আইনে সবার প্রথম সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধান, এই দুটোকে হচ্ছে অ্যারেস্ট করা হোক, তারপর বাকি কথা হবে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।